হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে হোয়াইট সস পাস্তা। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পাস্তা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব পাস্তা। এখানে আমি 2 রকমের পাস্তা দিয়েছি, প্রায় 4 কাপ পরিমাণ। পাস্তাটা সেদ্ধ হতে 8 থেকে 9 মিনিট সময় লাগবে। তো 8 থেকে 9 মিনিট পাস্তাটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর এখন পাস্তাটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। তো অন্য একটি প্যানে আমি বাটার দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ ময়দা। এখানে আপনি বাটারের পরিমাণটা যতটুকু দিবেন ময়দার পরিমাণটাও কিন্তু ঠিক ততটুকু দিতে হবে। বাটার প্রায় গলে এসেছে, এখন আমি ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিব। আমি একটা হ্যান্ড হুইস দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিব। তো আমি কিন্তু খুব ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব তরল দুধ। আমি ফ্রিজ থেকে নিয়ে হাফ কেজি তরল দুধ দিব। তো পুরোটা একসাথে দিব না, প্রথমে অর্ধেক দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড হুইসের মাধ্যমে মিক্স করে নিব। আপনারা দেখে বুঝতেছেন আমি কিভাবে মিক্স করতেছি। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে গিয়েছে। তা আমি বাকি যে দুধ আছে সেগুলোও দিয়ে দিব। দিয়ে ভালো করে কিন্তু ক্রিমটা করে নিব। আপনারা দেখে বুঝতেছেন। ক্রিমটা যখন খুব ভালো করে করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিজ। আপনারা বিকেলের নাস্তায় এই হোয়াইট সস পাস্তা তৈরি করে খেতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু, অনেক পুষ্টিকর খাবার। বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক উপকার। তো দেখুন ক্রিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন মোজারেলা চিজ দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের চিজ দিতে পারেন। তো চিজটা গলে আসলে দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আমার ক্রিমের ঘনত্বটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ক্রিমটা কেমন হয়েছে, একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো আমার ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতেছেন। অন্য একটি প্যানে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ অরিগানো, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এই অরিগানোটা যখন দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, পুরো ঘরটা গন্ধে মো মো করবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি পেস্ট। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তা আমি আমার বাচ্চারা খাবে, একটু কমিয়ে দিলাম। তো এটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব ক্রিমের মধ্যে পেঁয়াজ রসুনের মিশ্রণটা দিয়ে ক্রিমের সাথে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর সেই সাথে দিয়ে দিব সেদ্ধ করা পাস্তা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব। যেহেতু পাস্তাটা আগে থেকে সেদ্ধ করা তাই বেশি সময় লাগবে না। তো আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আমার লবণটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখে জিভে পানি চলে আসলো। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতেছেন। তা আজকের মতো বিদায় নিলাম। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে।